কোরআন শুনতে এসেছি, কোরআন জানতে এসেছি এবং তার ভিত্তিতে আমলের জিন্দেগি গড়ে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে চাই। জানি না কোন মুহূর্তে আমাদের জীবনের প্রাণবায়ুটা বের হয়ে যায়, ঠিক না ঠিক? কত মানুষ চলে গেল ইয়াং বয়সে, যুবক বয়সে, পড়ল আর মরল। লোকেরা বলে কোনো অসুখ ছিল না, সত্যই তাই, দৃশ্যমান কোনো অসুখ ছিল না, তবে একটা অসুখ ছিল, সেটা মারাদে মৌত। মৌত হবে একটা রোগ দিয়া, সেইটাই আল্লাহ তারে দিয়েছিলেন, ঠিক না ঠিক? সেটা তো আমার আপনার আসবে না, নাকি আসবে? কবে আসবে জানেন? আজকের মাহফিলটা যদি সুন্দর করে শুনতে পারেন, ওই মৌতের অবস্থাটা আপনার জন্য আসান হতে পারে। আজরাইলের চেহারাটা, আজরাইলের যে চেহারা, এটা যদি কোনো মানুষ দেখে, এ মানুষ যদি ইমানের সাথে না থাকতে পারে, আমালিয়াতের সাথে না থাকতে পারে, এ মানুষ ডিজার্টেড হয়ে যাবে, এ মানুষের অবস্থা হতকচিত হবে, এ মানুষ দিক বিদিক ছুটোছুটি করার চেষ্টা করবে, পালানোর চেষ্টা করবে, কিন্তু পালাতে পারবে না। ঘোষণাকার ওয়াযালিকা মা কুনতা মিনহু তাহিদ, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আজরাইলের পাকড়াও থেকে হাজারো চেষ্টা করলে তুমি পালাতে পারবে না। আজরাইলের বিমূর্ত চেহারা, একটা ঘটনা থেকে এটা বোঝা যায়। রাসূলুল্লাহর ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, তিনি নবুয়তের দরজায় এসে ডাকতেছিলেন আমার নবীকে সালাম দিয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আহলা বাইতুন নবুওয়া, আসসালামু আলাইকা ইয়া মা'দানার রিসালা। এভাবে বারবার ডাকতেছিলেন, সালাম দিচ্ছিলেন। আমার রসুল হযরতে মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা উনজুরি মান আলাল বাব, একটু দেখো তো মা, কে দরজায় আমাকে বারবার করে সালাম দেয়ার ডাকে। উনি যাওয়ার পরে, চেহারাটা দেখার পরে উনি ডুকরে কেঁদে উঠলেন। আল্লাহু আকবার। আমার রাসূল বললেন, মা তুমি কি দেখেছ? সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আরা আলাল বাবে শাখসাম মুহাবা। আব্বাজি, দরজার উপরে এমন একজন মানুষকে দেখলাম, এরকম ভীতিকর চেহারা আমি জীবনে দেখি নাই। আমি তার চেহারাটা থেকে ঘাবড়ে গিয়েছি। আমার রাসূল বললেন, ঘাবড়াতে হবে না, টেনশন করতে হবে না, তুমি তারে চিনতে পারো নাই। আমার কলিজার টুকরা ফাতেমা রে, যে ওখানে বসে আছে, হাজা মুহমেদুস সাউদ, হাদা হাদিমুল লাজ্জাত, মানুষের কণ্ঠস্বরকে স্তিমিত করে দেয়, মানুষের সবকিছুকে যে ব্যক্তি ছিনতাই করে নিয়ে যায়। মুহমেদুস সাউদ হাজিমুল লাজ্জাত, স্বাদকে বিস্বাদ করে দেয়। মালাকুল মউত, মেসেঞ্জার অফ ডেথ, মৃত্যুর ফেরেশতা আজরাইল এসে আমারে ডাকতেছে। আল্লাহু আকবার বলেন। এখান থেকে কি বোঝা যায় না আজরাইলের চেহারা, বিমূর্ত চেহারা, ভীতিকর চেহারা বোঝা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত যখন করতেন আর তাফসীর যখন করতেন, এই কোরআনে কারিমে 30 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরাতুন নাজিআত, ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ পাক শপথ করেছেন ছিনতাইকারী ফেরেশতাদের। ছিনতাইকারী কি আমরা জানি? ছিনতাইকারী কিছু মানুষ হয়, রাস্তাঘাটে একা পাইলে মহিলাদের কানের দুলো ছেড়ে, নাকের ফুলও ছেড়ে, হাতের বালা, গলের মালা, এগুলো ছিঁড়ে নিয়ে যায়। তাতে কান ছিঁড়লো না নাক ছিঁড়ে গেল নাকি কোথায় কি হলো, গলায় ফাঁসি লাগলো, ওদের দেখার কোনো টাইম নাই। নিয়ে পালাতে পারলেই
বাঁচি। কথা বলেন না কেন? এটা কি ছিনতাইকারীদের দৃশ্য না? ছিনতাইকারীরা কি আপনার সাথে বিবি আছে, মেয়ে আছে, রাস্তাঘাটে একা পাইছে, ঢাকার কল্যাণপুরে বাস স্ট্যান্ডে নেমে একটু সামনের দিকে আগাচ্ছেন, ফজরের আগ মুহূর্তে নেমেছেন নাইট কোচ থেকে, যদি ওদিক থেকে এসে আপনাকে এরকম আপনার বিবিকে আপনার মেয়েকে ধরে, এ সমস্ত অলংকার যদি ছিনতাই করতে চায়, ও কি বলবে বাবা আস্তে করে খুলি যাতে কানটা না ছেড়ে? কথা কর না কেন? নাকের ফুল আছে, একটু আস্তে করে টান দেই, আস্তে আস্তে করে খুলি যাতে নাকটা না ছেড়ে রক্ত বের হবে নি, এরকম চিন্তা করবে? ভ্যানিটি ব্যাগটা আস্তে করে টান দেই, এরকম চিন্তা করতে হবে না। আমার এক বন্ধু ঢাকার কল্যাণপুরে নেমে তিনি তার স্ত্রীকে নিয়ে হাঁটতেছেন ওই ফজরের আগে, রিক্সা থেকে নামার পর একটু হেঁটেছেন সামান্য জায়গা, সঙ্গে সঙ্গে ছিনতাইকারী এসে তার কানের দুলটা এমন ভাবে টান মেরেছে পুরোটা ছিঁড়ে গেছে, রক্ত দিয়ে সয়লাভ হয়ে গেছে এলাকা। এখান থেকে বোঝা যায় ছিনতাইকারীরা যেমন কোনো মানুষকে পাইলে দরদ করে না, আল্লাহ পাকের এক শ্রেণীর ফেরেশতা আছে যারা আপনার রূহকে কবজ করার জন্য কোনো দয়া করবে না। ঈমান না থাকলে, আমল না থাকলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন এভাবে, একটা ভেড়ার গায়ে যত পশম থাকে তার উপরে যদি একটা বড়ির ডাল কাঁটা থাকে না ওটা ওখানে দিয়ে জোরে যখন টান মারা হবে কি হবে যেন? নাকি চামড়াও ছিঁড়বে? চামড়াও ছিঁড়ে যাবে। কথা বলেন না কেন? যারা ইমানদার নয় তাদের রুহুটা ঠিক এইভাবে কবজ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। ভেতর থেকে কেকড়ে আসবে, লোকটা ডিজার্টেড অবস্থা, আত্মহারা হয়ে যাবে, পালাতে চাইবে, পারবে না। আর যদি আমি আমালিয়াতের সাথে থাকতে পারি, আজকের মাহফিলে যদি আমি বেশি না 1 ঘন্টা ইমানের সাথে জবাবদিহিতার মাধ্যমে আমি যদি এখানে বসতে পারি, কান মন দিয়ে কোরআনের কথা যদি আমি শুনতে পারি আর আমলের নিয়ত করতে পারি, আমি ইমানদারের মধ্যে পড়ে যাব। আর আমার যদি মৃত্যু হয়ে যায়, ফেরেশতা মণ্ডলী কেমন ভাবে আমার জান কবজ করবে? অন্নাশিতাতি নাশতা। আমরা এই পৃথিবীতে জানি খাবার হয় 2 প্রকার, একটা মেইন খাবার আর একটা হয় নাস্তা। জোরে কোন কি? নাস্তা খাই কখন? একেবারে ফজর নামাজ পড়ে আসেই। এখন শীতের দিন গ্রাম বাংলায় কি সাবান হয়, এটা কি বলে? নাস্তা। কথা বলেন না কেন? শহর বন্দরে কেউ মুড়ি খায়, আবার কেউ রুটি দিয়া নাস্তার কামটা সারে। এখান থেকে বোঝা যায় নাস্তা পেট ভরা হয় না, নাস্তা হয় হালকা খাবার। নাস্তা কি খাবার? একজনকে মুড়ি দিছে অথবা রুটি দিছে, 2টা খাওয়ার পর আবার চাই আসে। কি কন? পেটই ভরলো না। আরে মেয়ে নাস্তা খাচ্ছ তুমি হালকা খাবার, কিছুক্ষণ পর 10টার সময় ভারী খাবার আসিতেছে, ঠিক না বে ঠিক? তাহলে নাস্তা মানে কি খাবার? কথা কন? তা আল্লাহ পাক তার ফেরেশতা মণ্ডলীর ভিতরে এক শ্রেণীর শপথ করে বলছেন, ওই ফেরেশতারা হালকা ভাবে ইমানদারের রূহ কবজ করবে। স্বরূপটা কেমন? রাসূল উদাহরণ দিয়েছেন এভাবে যে মশকের ভিতরে পুরা মশক ভর্তি পানি কিংবা দুধ থাকে না, অথবা তেল, যেটাই থাক, মশকের সিপিটা খুলে দিয়ে এরকম ওপর করলে পানিগুলো পড়তে, দুধগুলো পড়তে, তেলগুলো পড়তে কোনো কষ্ট হয়? কলকল করে অনায়াসে পড়ে যায়। ইমানদারদের রুহু ঠিক এইভাবেই আস্তে করে কবজ করা হবে, টেরও পাবে না। আর জোরে রুহু নিয়া ডান ধারের ফেরেশতারা জান্নাত থেকে সুন্দর কাপড় নিয়ে এসেছেন, সেই কাপড়ের ভিতরে চাদরের মধ্যে আপনার রুহুটা রাখা হবে। চলে যাবেন তারা প্রথম আসমানে, দরওয়াজা খুলে দেওয়া হবে। দরওয়াজা যখন খোলা হবে জিজ্ঞাসা করা হবে কার রুহু? সঙ্গে সঙ্গে ফেরেশতা মণ্ডলী বলবে নামাজির রুহু, কোরআন তেলাওয়াতকারীর রুহু, দান সদকাকারীর রুহু। কোরআনের তাফসীর মাহফিল চাঙ্গা পাঁচপুকুরিয়াতে শুনেছিল, আমরের নিয়ত করেছিল কোরআন প্রেমিক মানুষের রুহু নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ, জোরে কোন। এইভাবে দুনিয়াতে যত ভালো কাজ ছিল
সব ভালো কাজের ডেজিগনেশন তার সাথে যোগ করে ফেলবে। সুবহানাল্লাহ। কোন যত ফেরেশতার সাথে দেখা হবে, সরকারি বড় অফিসার আসলে যেমন দারোয়ানেরা সেলট করতে থাকে, সম্মান দিতে থাকে, বসা থেকে দাঁড়ায় যায়, গাড়িগুলো থেকে আমরা যখন যাই আমাদের ছাত্ররা মোটর সাইকেল দাঁড় করায় দিয়ে আমাদের সম্মান দেয়, ঠিক না ঠিক? যত ফেরেশতার সাথে এই রুহুর দেখা হবে, সবাই তার সম্মানার্থে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকবে, লিল্লাহি তাকবীর। আর যদি শেষ করে দেই, এই রুহুটা আমার আল্লাহর কাছে যাইবে। এক পর্যায়ে রব্বুল আলামিন এই রুহুটাকে পছন্দ করবেন। ইল্লিন নামক আরশের নিচে একটা জায়গা আছে, বেহেশতের জান্নাতের সমস্ত এনভায়রনমেন্ট পরিবেশ সেখানে বজায় আছে, বেহেশতের সমস্ত নাজ নিয়ামত সেই জায়গায় আছে। কিয়ামত পর্যন্ত ইল্লিনের মধ্যে তার রুহুটাকে আল্লাহ রেখে দিবে। প্রশ্ন হতে পারে, হুজুর কবরে যখন সালাম দেই তাহলে ওরা শোনে কেমনে? কথা কয়, কবর জিয়ারত করা রাসূলের সুন্নত কিনা? কথা বলেন। মাঝে মধ্যে কবর জিয়ারত করিতে হইবে, রাসূলের নির্দেশ, ফাজুরুহা আলআন ফাজুরুহা, এই মুহূর্তে তোমরা কবর জিয়ারত করো। কেননা ফাইন্নাহা আলিয়ানুল লিল কলব, যদি কবর জিয়ারত করো তোমার অন্তরটা নরম হবে। অফি রিওয়ায়াতিন তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে তোমার আখিরাতের কথা স্মরণ হবে। কবর জিয়ারত করা যাবে, কিন্তু কবর পূজা করা যাইবে না। কথা কি বোঝা গেল? কবর কি করা যাবে, কিন্তু পূজা করা যাবে না। সেটা কি? মাজার বানায়া, সাইনবোর্ড টানায়া, চাদর চড়ায়া, দস্তুর মতো কবরকে কেন্দ্র করে আতর সুরমা যা যা আছে কাওয়ালি, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা আছে না? নাই নাই। খাজা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। এটা কি সম্মান দেওয়া না শিরিক করা? কথা কর না কেন? কি এর নাম? এই শিরিক পছন্দ করেন না কে? শুনে নেন, শিরিক যদি কোনো মানুষ করে তার জীবনের সমস্ত আমল বরবাদ হবে, জান্নাত তার জন্য হারাম করবেন কে? জোরে বলেন। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহর সাথে যারা শিরিক করবে, পার্টনারশিপ স্থাপন করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। কে বলো সুবহানাল্লাহ? বারে কি কথা বুঝতে ভুল হচ্ছে? ভুল করা যাবে না, শুদ্ধ করতে হবে। রাজিয়া থাকলে একসাথে একটু হাত তোলেন তো সকলে, চরে সরে হাত তোলেন, লিল্লাহি তাকবীর। এখানে যে কিছু লোক বসে আছে, এটা আমি ওখানে বসে থেকে বুঝিনি। আমার মনে হচ্ছিল যে সম্ভব 3-4 জন বসে আছে, ওরা হয়তো হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে টুপতেছে, কিন্তু এসে দেখছি মোটামুটি আছে। আর 50 জন লোক হলে এখানে আর জায়গা দেওয়া যাবে না। তাহলে একটু জোরে সরে তাকবীর দিলে আল্লাহর নামে লস না লাভ? জোরে কোন কি লাভ? পোলার ভাগ কম হবে না, অনেক আছে। কিছু লোক আসে যাক, জোরে কোন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। কেউ ধরেইনি, কি যাওয়ার মনের মধ্যে ঢুকছে? সম্ভবত ভোটে আর পক্ষের লোক পাশ করেন। ইমানদার, তার জীবনে কোনো ব্যর্থতা নাই। ইমানদার সবসময় সফল। কথা কর না কেন? ইমানদার হলো দোধারা চাকু, দোধারা চাকু, চাইতেও কাটবে, আসতেও কাটবে। হাতি মলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আমরা দুনিয়ায় কিছু পাওয়ার জন্য কিছু করি না,
আমরা পেতে চাই আমাদের আল্লাহকে, আমরা পেতে চাই আখিরাতে। সুতরাং কোনো টেনশন নাই, জোরে বলেন মারহাবা। জোর বাড়ছে, বিয়ের বাড়ি যাচ্ছে তো ভাইরা আমার, কষ্ট হচ্ছে। ইমানদার সবসময় কি সফল না বিফল? সবসময় সফল। সুতরাং আসুন, কোনো ব্যর্থতা নয়, কোনো গ্লানি নয়, কোনো চিন্তার অবস্থা নেই। ইমানদার লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানের কোয়ালিটির মাধ্যমে তোমরা যদি ইমানের প্রশ্নে যদি উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ বলছি তোমরাই শ্রেষ্ঠত্ব অর্জন করবে, টুডে অর টুমরো। আজ হোক কাল হোক, অন্তত ইমাম মেহেদীর নেতৃত্বে গোটা পৃথিবীতে আমরা অবশ্যই ইমাম মাহদীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র কায়েম করব। যে কথা আমি আতাইলে বলেছিলাম, আজকে ওই কথারই পুনরাবৃত্তি করলাম। আমরা চতুর্দিকে আস্তে আস্তে করে একটু মৌটে নিচ্ছি। সর্বশেষ চূড়ান্ত বিজয় ইমাম মেহেদীর নেতৃত্ব হবে ইনশাআল্লাহ। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সকল, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে শিরিক করা যাবে না। আমরা কবর জিয়ারত করব, কবর পূজা করব না। কবর পূজাটা কি বলেন তো? বোঝেন নাই? কবর পূজা হলো কবরবাসীর কাছে কিছু চাওয়া। আছে না আমাদের দেশে মহাস্থান? চায় না। আর এটা তো দূরের কথা, আমরা মাদ্রাসা থেকে একবার কুষ্টিয়া ইউনিভার্সিটি সফর করতে গেলাম, জোড়া মাদ্রাসা থেকে। তো ছেলেরা বললো একটু লালন শাহর মাজার দিকে আসি। লালন শাহর মাজার আছে না ওখানে? তো গেলাম। যাওয়ার পরে এই লোকটা, আমি তো নাম দেখেই চিন্তা করলাম এর ভিতরে একটু দুই দিকেই ভাব আছে, তার মানে ক্রস, ছেলেও নয় মেয়েও নয়। ঠিক না বেঠিক? এরা আমাদের দেশে কি কয়? জোরে কম। এইবার হিজড়ে একটা জিতেছে বাবা, শুনছেন না? এই ঝিনাইদহতে জিজিরা এমন যে তা জিতেছে, ওরা সবাই মিলে ডান্স শুরু করে দিয়েছে যে বাংলাদেশে আমরা অন্তত একটা পাইছি। সম্মানিত ভাইয়েরা, তো এখন দেখলাম তার এক নাম হলো লালন আর এক নাম হলো শাহ। লালন দেখলে মনে হয় হিন্দু, শাহ দেখলে মনে হয় কি? তার মানে উনি ওদিকেও নয় এদিকেও নয়, মাঝখানে হিজড়া মার্কা। চিন্তা করলাম এর মাজারে যায় কি পাওয়া যাবে, তাতে দেখে আসে কি হচ্ছে সেখানে। বাউল শিল্পীরা জম্মের মতো এসে হাজির হয়েছে। তো ওখানে যাব, জুতো পায়ে দিছি। তো এই মহিলারা সব ওখানে পাহারাদার আছে, পেট পিট বের করা মহিলা এসে বলতেছে জুতো খোলেন। আমি বললাম জুতো খোলা লাগবে? হ্যাঁ। তো জুতো খুলে হাতে নিছি, হাতেও নেওয়া যাবে না, বাইরে রাখেন। তো মসজিদে জুতোর গ্যারান্টি নাই, আর এখানে গ্যারান্টি আছে। তো এক ছাত্রকে বললাম বাবা তুমি দেখো তো ভেতরে কি হয়, না দেখে দাম নেব না। ভেতরে যে দেখি পেট পিট বের করা এক মহিলা সেজদায় পড়ে গিয়ে বলতেছে লালন বাবা বিয়ে করেছি 14 বছর, একটা সন্তান হয় না, না দিলে যাব না। আমি চিন্তা করলাম লালন বাবা মনে হয় দোকান দিয়েছে। একটু জোরে নাউজুবিল্লাহ বলে। এরা কি বলে, কি পূজা এটা বলে? এটা কবর পূজা, মাজার পূজা, এটা চলবে ভাইরা আমার। এক পর্যায়ে আমি আপনি যখন কবরে সালাম দিব, সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই জাসাদের মধ্যে রুহুটা ফেরত দেবেন সালামের জবাব দেওয়ার জন্যে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমরা তো কবরটা দেখতে পাচ্ছি ভেঙে চুরে খান খান হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, কাদা পানি একাকার হয়ে গেছে, ঝড় জঙ্গল দিয়ে ভরা। আপনি কবরটা খুঁড়ে ওর ভিতরে কিছুই পাবেন না, তারপরে ওখানে কবর আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইটাই জবনিকার অপরে আমার আপনার চক্ষুর অন্তরালে কাজ চলতেছে। সবগুলি যিনি নিয়ন্ত্রণ করছে, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? আলা কুল্লি শাইইন কদির ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সুবহানাল্লাহ জোরে কর। কিন্তু যারা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে না, ওরা কয় যে না দেখা যাচ্ছে না, যেহেতু এটা কিছু না, কাজী খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, সুতরাং যা পাবে
ইট ড্রিঙ্ক ক্যান বি মেরি, ক্যান মেরি, ক্যান বি মেরি। এই পৃথিবীতে তুমি ইচ্ছা মতো খাওয়ার পরও কিসের পরকাল, কিসের আখিরাত, জান্নাত জাহান্নাম কিচ্ছু নাই। বলে নাউজুবিল্লাহ। ওদের সাথে আমরা একমত? কথা বলেন। তোপে টেকে না। অনেক জিনিস আমরা দেখি না, তাও মানি কি মানি না? কথা বলেন। এই যে আমরা অক্সিজেন নিয়ে বাঁচতেছি, যার অক্সিজেন বন্ধ হয়ে গেছে, এখানে থাকার সুযোগ নেই, তাকে হাসপাতালে নিতেই হবে। এই যে চলে গেল প্যান্ডামিক, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস, যার শ্বাসকষ্ট হয়েছিল, অক্সিজেন নিয়ে তার প্রতি পরিবারকে, আত্মীয় স্বজনকে ব্যতিব্যস্ত থাকতে হয়েছে। কথা বলছেন না কেন? তাহলে বোঝা যাচ্ছে আমরাও অক্সিজেন নিচ্ছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় না। যখন বন্ধ হয়ে যায় তখন বুঝি অক্সিজেন কি জিনিস। এটা আমরা দেখি না, আছে না নাই, বিশ্বাস করি কিনা? সবাই বলেন, সবাই বলেন। আচ্ছা, এই যে কথাগুলি আমরা বলতেছি, এই কথাগুলি মাইকের মাধ্যমে এই যে চলে যাচ্ছে, হর্নের মাধ্যমে, এই কথাগুলো কিন্তু আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে, ইথারের মাধ্যমে এগুলোকে আল্লাহ পাক সুন্দর করে সংরক্ষণ করছেন। কাল কিয়ামতে দুনিয়াতে যা বলেছি সব কথাগুলো আল্লাহ পাক রেকর্ড করতেছেন, চলছে, হিসাব হবে। চিৎকার দেব আল্লাহু আকবার। তাহলে ইথার আছে, এটা আমরা কখনো বিশ্বাস করি না? করি না? অনেকে করে না, কিন্তু আমরা করি। কথা বলেন। যেমন মোবাইল ফোনে কথা হচ্ছে, আমেরিকায় একটা ছেলে আছে, মাঝখানে কি কোনো তার আছে নাকি? বলেন, তার আছে? তো কিভাবে ওখান থেকে কথা হয়? এই যে মাঝখানে স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেটকে কাজে লাগায়া এই ইথারের মাধ্যমে কথাটা হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বিজ্ঞানের আবিষ্কার যত বাড়লো, আমার আল্লাহকে চেনা তত সহজ হয়ে গেল। অনেকে প্রশ্ন করে, হুজুর দুনিয়াতে নেকি করলাম, বদি করলাম, এগুলো আল্লাহ ধরলো কেমনে? নেকি বদির হিসাব কেমনে হবে? আমি তখন দৃষ্টান্ত দেই, আতাইল বাজার থেকে চ্যাঙ্গা পাঁচপুকুরিয়া মোবাইল ফোন রেখে গেছেন, ওখান থেকে ফ্ল্যাক্সি লোড দিলেন 100 টাকা, মাঝখান দিয়ে কোনো তারের মাধ্যমে আসছে? কেউ ওখান থেকে কর্মী এসে মোবাইলের মধ্যে ঢুকে দিয়ে গেছে 100 টাকা? তো খুলবেন তো 100 টাকার নোট দেখা যায়। তো ওইটা যে আপনার মোবাইলে আসছে, এই কথা কি সত্য না মিথ্যা? তো দুনিয়ার মানুষ যদি একটা টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, এই যে বিকাশ, এম ক্যাশ, তারপরে নগদ, আরো কি কি নামছে এগুলোর মাধ্যমে আমরা টাকা পয়সা এক জায়গা থেকে এক জায়গা হাজার হাজার টাকা লেনদেন করছি, দেখা যায় না? বলেন, সেগুলো জমা হয় না? হয় না? দুনিয়ার মানুষ যদি এটা করতে পারে, আমার আপনার নেকি বদি আমার আল্লাহ কেন সংরক্ষণ করতে পারবেন না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যে কথাই বলতেছে, এই সবগুলো কথা আমি আল্লাহ রেকর্ড করতেছি। কাল কিয়ামতে চুলচেরা হিসাব করতে হবে, করা হবে। এই জন্য মুখ আছে বলে যা ইচ্ছা তা বলা যাবে না, যা ইচ্ছা তা খাওয়া যাবে না, মিথ্যা কথা বলবো না, গীবত করব না, মিথ্যা সাক্ষী দিব না, অশ্লীল বাক্যালাপ করব না, তাহলে মুখের হেফাজত হবে। নবীজি বলেন, মাইয়াদমানুলি মাইন মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। এই পৃথিবীতে এই মুখের গ্যারান্টি আমি নবীকে যে ব্যক্তি দিতে পারবে, আর তার লজ্জাস্থানের গ্যারান্টি যে আমাকে দিতে পারবে, আমি নবীজি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলে। প্রিয় ভাই সকল, এই জন্য কবর জিয়ারত করা এটা নবীজির বিধান, আমরা করব ইনশাআল্লাহ। বলি, জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে দেখেন, যেই লোকটা ইমানদার নয়, কোরআনের সাথে শত্রুতা করছে, এরকম কিছু লোক এই পৃথিবীতে আছে না নাই? অবশ্য বাংলাদেশে নাই নাকি? বাংলাদেশে থাকলেও আমাদের এলাকায় নাই। আছে না নাই? সব ভালো লাগে, কিন্তু কোরআন ভালো লাগে না। ঠিক না বে ঠিক? আমি আশ্চর্য হয়ে যাই। এই যে আগামী 14 তারিখ কুড়িগ্রাম জেলার রাজারহাটে আমার একটা প্রোগ্রাম। আজকে ছেলেরা ফোন দিয়েছে, যুব সম্প্রদায়, হুজুর আমরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি, পোস্টার বেরিয়ে গেছে, মাইকিং চলছে, বিভিন্ন জায়গায় আমরা হ্যান্ড বিলিং করেছি, ব্যানার টেনে দিয়েছে, গেট করেছি, অথচ প্রশাসন থেকে আমাদেরকে বলছে মাহফিল হবে না। কেন? সামনে নির্বাচন উপলক্ষে আমরা মাহফিল করতে দেব না। আপনারা বলেন, আল্লাহর কোরআনের আলোচনা এটা নির্বাচনের জন্য বন্ধ থাকার মতো, বন্ধ করার মতো এটা কখনো উচিত হবে না।
আমি মনে করি কোরআনের মাহফিল যত আবারিত হবে এই সমাজ থেকে তত দুর্নীতি দূর হয়ে যাবে। ঠিক না ঠিক? এক সময় ছিল কোরআনের মাহফিলটাকে বন্ধ করে দিয়া শয়তানকে জমিনে ডেকে নিয়ে এসে এই জাতির সর্বনাশ করা হয়েছে, যা আজকে জাতি ধুকে ধুকে টের পাচ্ছে। কারণ কোরআনের আলোচনা তাফসীর যত বেশি হবে এই সমাজ থেকে শয়তান দূর হয়ে যাবে। একটু দলিল দেব দলিল দেব। কোরআনে কারীম সূরাতুজ যুখরুফ 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। এই পৃথিবীতে যদি কোনো মানুষ আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নেয়, কোরআন থেকে দূরে সরে থাকে, আমি আল্লাহ তার সাথে একজন শয়তান বন্ধু বানায় দেই। কথাটা কার জানো? যদি বিশ্বাস না হয় সূরা যুখরুফ 36 নম্বর আয়াত আজকেই গিয়ে দেখবেন। যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নেয় তাদের জন্য একটা বন্ধু বানায় দেন কে? শয়তানকে। কে বন্ধু বানায় দেন? আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুতরাং কোরআন যত বন্ধ করা হবে শয়তানের আনাগোনা তত বাড়বে। তবে একথা সত্য, ব্যর্থ চেষ্টা হয়েছে পৃথিবীতে, কোরআন বন্ধ করা যায় নাই। কোরআন বন্ধ করার জন্য যত চেষ্টা হয়েছে কোরআনের গতিবেগ, তাফসীরের গতিবেগ আরো তত বেড়ে গেছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আপনাদের মনে কোরআনের তাফসীর মাহফিল হতে চায় না? করতে চায় না? এই যে গত বছর মাহফিল আমাদের এলাকা হয় নাই, একটু খাঁ পরিবেশ ছিল। ঠিক না ঠিক? আজকে আপনারা এই মাহফিলটা পেয়েছেন, কেমন লাগছে যেন? ভালো লাগছে না? এই এলাকায় আজকের এই রাত্রিতে আমি কসম দিয়ে বলছি, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর পর্যন্ত শয়তানের আনাগোনা বন্ধ হয়ে গেছে। শয়তান তার চেলা চামুন্ডাদেরকে নিয়ে কান্নার রোল ফেলে দিয়েছে। তাদের টার্গেট চিন্তা হলো এই এলাকায় যখন কোরআনের আওয়াজ হচ্ছে তখন আমাদের রাজত্ব খর্ব হলো, আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন এই কোরআন বিরোধী শক্তি যারা, তারা যখন মারা যাবে তখন কোরআনে কারীম সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে। এদের রূহ যখন উপরের দিকে নেওয়া হবে, শট নিয়ে আসা হবে। শট আমরা কোথায় দেই? গরু ছাগলের মাথার উপরে, পিঠের উপরে দেই না? এরকম শট নিয়ে আসা হবে, সেখানে জাহান্নামের খালি ধোঁয়ার গন্ধ, এর ভিতরে এই রুহুটাকে রাখা হবে। উপরের দিকে যখন নেওয়া হবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে কার রুহু? বলবে যে এ কোরআন বিরোধী শক্তির রুহু। ওরা তখন খালি থুতো দিবে। জোরকান কি দেবে? থুতো দেবে, ময়লা দেবে, আবর্জনা দেবে। দেখবেন পাগল ছাগল দেখলে ছোট ছোট বাচ্চারা কি দেয়? ধুলাবাড়ি দেয়, ঢিল দেয়, থুতো দেয়। কথা কন দেয় না? এই রুহুটার অবস্থা এরকম হবে। পকেট মার ধরা পড়লে তার অবস্থা কি হয়? কথা কন। যার গায়ে শক্তি নাই ওই অন্তত স্যান্ডেল ফিকে মারে। ঠিক না ঠিক? এই লোকটার এই পকেট মারের মতো দৃশ্য হবে। আসমানের দরজা খুলতে বলা হবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। সবাই বলেন, আরো জোরে বলেন। আর কি? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। এরা জান্নাতেও ঢুকতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা সূচের ছিদ্র দিয়া একটা আস্ত উট যতক্ষণ পর্যন্ত প্রবেশ করতে না পারবে এরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারিবে না। আচ্ছা আপনারা বলেন তো, এই সূচের ছিদ্র দিয়ে কি উট ঢোকা সম্ভব? এটা যেমন মোস্ট ইম্পসিবল, লা ইয়ামবাগি হাযা আবাদান, এটা যেমন কোনোদিনও সম্ভব নয়, এই লোকগুলি কোরআন বিরোধী শক্তিরা আল্লাহর জান্নাতে জীবনে যেতে পারবে না। ফতুয়া কার? আরো জোরে, জোর হলো না। সবাই বলেন, মিছিল করেন আলহামদুলিল্লাহ, জোরে কর। সুতরাং বসেন ভাই,
এখন আপনারা জবাব দেন কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে হাত দেখান, হাত দেখান। কোনো হাত নিচে থাকলে আমি বলবো শয়তান গ্রুপের লোক। একটা হাত নিচে থাকলে তার জন্য আজকের ওয়াজ হবে না। জোরে সোরে বলেন আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে আপনাদের জন্য আজকের ওয়াজ প্রযোজ্য, বলি আমিন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। এই গানের যিনি লেখক কবি মতিউর রহমান মল্লিক, বাংলাদেশের সর্বপ্রথম ইসলামী সংস্কৃতির প্রবক্তক। আমরা তাকে চর্মচক্ষে দেখেছি, তার সাথে একসাথে প্রোগ্রাম করেছি। কবি মতিউর রহমান মল্লিক, তার গানগুলো লেখা হয়েছে, যত গান গেয়েছি সুন্দর, এত বড় ভলিউম একটা কিতাবের মধ্যে। সেখানে আমরা দেখতে পাই তার কণ্ঠে এটা লিখে উনি বলেছিলেন এভাবে, বলবো গানটা একটু। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। একটু জোরে মারহাবা দেন, আরো জোরে মারহাবা দেন। আরে মমতাজ পাগলির গান শুনলে 500,000-এর কর করা নোট নর্তকীর পায়ের নিচে ছেড়ে দেয় যুব সম্প্রদায়। কথা কন না কেন? এই যে আপনাদের এইখানে জামাদার পুকুরে গত বছর মৌসুমী না কে যেন আসছিল, ওই যে দোকান উদ্বোধন করলো, মনে আছে না নাই? আমি পেপারে দেখেছিলাম, হাই রে মানুষের ভিড়, হ্যালো হাল ছাড়ছে, পোয়াতি চল ছাড়ছে। এক বুড়া পর্যন্ত মাথার টুপি দিয়াচ্ছে। কি জন্যে? কয় বাবা নাম শুনছি দেখিনি, এনা দেখে চোখটা জুড়ে নি। সুবহানাল্লাহ, আরো জোরে কন। ওদেরকে দেখলে ইমান বাড়ে। কথা কন, চোখের জ্যোতি বাড়ে। আরে ওইগুলো দেখলে চোখ বালু দিয়ে ঘুষলেও পবিত্র হবে না, ঠিক না বে ঠিক? আর তাদের জন্য তোমাদের সব হয়। আর এখন বর্তমানে ওরাই সমাজে নেতৃত্ব দেয়। কথা কন, ল্যাংটা মার্কা মহিলারা সংসদে পর্যন্ত গেছে। আর এক একজন এমপি চালকি মারতেছে, আপা আপনার কণ্ঠে এই ভাওয়ালি গান ফাইন লাগে। কথা কন না কেন? একটু দেশত্ববোধক গান, একটু সুন্দর গান গান, প্যান প্যানের সুর দিয়া ও আরো খালি লাফাচ্ছে। সংসদ এক সময় ছিল আল্লাহর কোরআন কারীমের তেলাওয়াত শুধু কারীর কণ্ঠে হতো না, এক একজন সংসদ সদস্য পর্যন্ত আল্লাহর কোরআন থেকে কোটেশন পেশ করে বক্তব্য রাখত স্পিকারের সামনে। দৃশ্যটা দেখে মনে হতো সম্ভবত ওমরের সেই হারানো ঐতিহ্য, সোনালী অতীত আমরা বোধহয় আবার ফিরে পেতে চলেছি। কিন্তু জাতির ভাগ্যে কি দুর্ভাগ্য নেমে আসলো, আবার ওই অন্ধকার চেপে আসলো। আল্লাহর ওলি বলেছিলেন, যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন, এই জাতির ঘাড়ে এমন ভাবে অন্ধকার চেপে আসবে যার শোভে সাথে খাওয়া কঠিন হয়ে যাবে। ও মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? যে কয়জনে আছি ইনশাআল্লাহ আমরা সব সময় কোরআনের পক্ষে থাকব। কোরআন মানে এইটা নয় আর এক দলের সাথে সংঘাত করা। কোরআনের পক্ষে থাকার মানে এইটা নয় অস্ত্রবাজি করা, সন্ত্রাসী করা, বোমাবাজি করা, মল্লযুদ্ধ করা, এর মানে এটা নয়। আপনি যখন কোরআনের পক্ষে থাকবেন,
আপনার আদর্শ দেখে শত শত মানুষগুলো আপনার দলের ভিতরে আপনার আদর্শের মধ্যে তারা ভিড়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যদি আমি কোরআনের পক্ষেও থাকলাম, আমি কোরআন বিরোধী শক্তির ওই সমস্ত আচরণগুলি আদর্শগুলি গ্রহণ করলাম, আমাকে দেখে শত শত লোক আমার কাছ থেকে ভেগে যাবে। এই জন্য আচরণ ভালো হতে হবে, কথা বলতে হবে, ঠিক না ঠিক? শোন, আমরা এখন আর কোনো কালক্ষেপণ করব না, সরাসরি আল্লাহর কোরআন থেকে একটু আলোচনা করব। এতে কি আপনাদের কোনো আপত্তি পাবো? আছে কি কোনো অবজেকশন? ইনশাআল্লাহ শুরু হচ্ছে। ইতিমধ্যেই রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআন কারীমের আপনার 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতু আল মায়েদা আয়াত নম্বর, এখান থেকে আমি 55 এবং 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন 3 শ্রেণীর সাথে যদি তোমাদের বন্ধুত্ব থাকতে পারে, দুনিয়া আখিরাতে তোমাদের পরাজয় নাই, তোমরা খালি বিজয়ী হবা। আরো জোরে, আরো জোরে। কয় শ্রেণী? 3 শ্রেণীর সাথে আমাদের কি থাকবে? বন্ধুত্ব থাকবে। এটা আজকে এই কানের মধ্যে দিয়ে ঢুকা ব্রেনের মধ্যে একেবারে গেঁথে নেবেন সেইভাবে যে এগুলোর সাথে ছাড়া আমাদের আর কারোর সাথে বন্ধুত্ব হবে না ইনশাআল্লাহ। বলেন 1 নম্বর, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। 1 নম্বর, আমাদের সর্বসেরা বন্ধুর নাম কি? জোরে বলেন। আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব কায়েম হয়েছে। 2 নম্বর, রাসূলুহু, তার রাসূলের সাথে বন্ধুত্ব কায়েম হয়েছে। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের সাথে যাদের বন্ধুত্ব ওলিত্ব কায়েম হয়ে গেছে, বন্ধুত্ব কায়েম হয়ে গেছে। কোন ঈমানদার? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার কিন্তু নামাজদার না, নামাজ পড়ে না, সেই ঈমানদারের সাথে না। কথা কয় না? এরকম ঈমানদারের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? কি পড়ে না? নামাজ পড়ে না। এখানেই যদি জিজ্ঞেস করি, ফেল না পাস, কে কে এশার নামাজ পড়ে আসছেন? না হাত তুলতে বলিনি আমি। হাত তুলতে বললে কিছু সংখ্যক যুবকেরা, কিছু সংখ্যক মুরব্বীরাও ফেল করবে। সুতরাং অপমান করব না, শুধু এই কথাই বলবো, ঈমানদার যদি হতে চান আপনাকে 1 নম্বরেই নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। খালি পড়া না, প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করবে, তাদের সম্পদ থেকে আল্লাহর হক আদায় করে দেবে। ওয়াহুম রাকিউন, এমন অবস্থায় যাকাত আদায় করবে ওরা যদি দিনদার হয়, পরহেজগার হয়, নামাজি হয়। শুধুমাত্র ওই তাবলীগের চিল্লায় চলে গেছে, পীর সাহেবের খানকায় বসে জিকির আজকার চলতেছে, তালকিন তরবিয়াত চলতেছে, জিহাদের রাস্তায় সব সময় কাটায়, মিছিল মিটিং এর সময় কাটায়, কিন্তু এই কারণে সে নামাজ পড়ে, যাকাত কিন্তু আদায় করে না। আল্লাহ পাক বলেন তা নয়, বরং নামাজ প্রতিষ্ঠিত করবে যে অবস্থায় যেখানেই থাকুক না কেন, আমার দিনের রাস্তায় থাকলেও যাকাত আদায় করতে যারা ভুলবে না, এই ব্যক্তিরা হলো প্রকৃত ঈমানদার। তাদের সাথে তোমাদের বন্ধুত্ব কায়েম করতে হবে বিধানকার। আমাদের দেশে এরকম কিছু লোক আমরা আছি না নাই? দেখবেন ইসলামী আন্দোলন করতেছি, মানুষের থেকে টাকা পয়সা চাচ্ছি কিন্তু নিজে দেই না, আছে না নাই? কর। আবার অনেকে তাবলীগের চিল্লায় চলে গেছি, আমার বাড়িতে কোটি কোটি টাকার সম্পদ, আমি যাকাত দিতে পারি না। লোকেরা, গরিবেরা ফোন করছে, চাচা একটু যাকাত নিতে আসছিলাম। ওই বাবা, আমি তো 40 দিনের চিল্লায় আসছি, চিল্লাই থাকার কারণে এবার আর হলো না। কিন্তু আল্লাহ বলছেন ওহুম রাকিউন, এরা রুকু সেজদা করতেছে, এই অবস্থায়ও তারা যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ। আবার পীর সাহেবের দরবারে খানকাতে বসে জিকির করে, তালকিন তরবিয়াত দেয়, গ্রহণ করে, এই অবস্থায় তাদেরকে যাকাত আদায় করতে হবে বিধানকার। ইসলাম এমন একটা ধর্ম
শুধুমাত্র মুসলমানরা গরিব হবে এটা আমার আল্লাহ চান না। ইসলাম অর্থনৈতিক সমস্যার সমাধান করতে চান যাকাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, আমি প্রথমবার যখন সৌদি আরবে যাই, হজ করে এসে যখন ঢাকায় নামলাম, চিন্তা করলাম যে এই ঢাকার বুকে যে সমস্ত বিল্ডিংগুলো দেখে গেলাম, বগুড়া থেকে যখন ঢাকায় আসলাম তখন মনে হলো যে বিশ্বে এত বড় বড় বিল্ডিং আর কোথাও নাই। কথা কন, তাই না? আপনি জামাদার থেকে যদি বগুড়ায় যান তাহলে বগুড়াটাই মনে হবে যে বিশ্বের মধ্যে সেরা শহর, ঠিক না বেঠিক? সৌদি আরবে বড় বড় মাল্টি স্টোরি বিল্ডিং দেখলাম। ওখান থেকে আসার পরে বাংলাদেশের ওই বিল্ডিংগুলো দেখে আমার কাছে মনে হলো বাংলাদেশ তো সত্যি একটা গরিব দেশ। কিন্তু পত্রিকায় যখন দেখলাম এদেশের মানুষ বিলাসিতা করার জন্য 2 কোটি টাকা 5 কোটি টাকা দামের প্রাইভেট কার ইউজ করে, ব্যবহার করে, বলেন যে লোক 5 কোটি টাকার গাড়িতে চড়ে এই লোকের ওপরে জাকাত আছে না নাই? এ কি ধনী না গরিব? অথচ অবলীলাক্রমে জাকাতের মালগুলো তার মালের সাথে মিশে আছে, সে দেয় না। সে অথচ ইমানদারের দাবিও করে। দেয় না কেন? তার একটা কারণ আছে। বলবো সে কারণ? বলবো সেই কারণটা আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা হজ এখানে 41 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলে দিয়েছেন। একটু তেলাওয়াত শুনবেন, জোরে আল্লাহু আকবার দিবেন। পারা যাবে না? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন নামাজি বেশি হয় না, কেন যাকাত আদায়কারীর সংখ্যা কম হয়? এই কারণটাই আয়াত থেকে তোমরা জেনে নাও। কারণ হচ্ছে এই, লাগাইছো তেঁতুল গাছ, ওখান থেকে আঙ্গুর ফল পাওয়া যাবে না। কথা কয় না? আরো জোরে বলেন। লাগাইছো বেলের গাছ, সেখান থেকে তুমি আপেল ফল পাবো না। কথা বলেন। লাগাইছো মাকাল ফলের গাছ, সেখান থেকে আনার পাইতে গেলে সম্ভব হবে না। আল্লাহ পাক বলেন, ইমানদারদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে। কারণ ক্ষমতার চেয়ার যদি না থাকে তার পক্ষে কেউ থাকে না। কথা বলেন। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী কি নাম? আপনারাই বলেন। আজকে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি কখনো জীবন কখনো মরণ, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এরকম একটা অবস্থায় আছে। বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেছেন তার অবস্থা অত্যন্ত খারাপ। কিন্তু দেখেন, এত শত শত হাজার হাজার নেতাকর্মী রাজপথে তার সপক্ষে আন্দোলন করছে বিদেশে চিকিৎসা করার জন্য, কিন্তু কেউ কোনো কর্ণপাত করে না। এত ফালপারে কোনো লাভ হয় না। একটাই কারণ, পিছনে চেয়ারটা নাই। যদি থাকতো, কোন মুহূর্তে, কোন বিমানে, কোন ফ্লাইটে ওই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যেত আমরা টেরও পেতাম না। জোরে বলুন ঠিক না ঠিক? ও মুসলমান, এখান থেকেই বোঝা যায় ক্ষমতা যার সাথে আছে দুনিয়াবাসীও তার সাথে আছে। ঠিক না ঠিক? আপনারা বলবেন, হুজুর এই যে ক্ষমতা ক্ষমতা করতেছেন, এর পক্ষে কোন দলিল আছে? দলিল দেব দলিল। হ্যাঁ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় ঢুকতে চেয়েছিলেন কাবা ঘরে। কোন ঘরে? তখন মক্কায় ছিলেন তিনি। নবীজি কাবায় ঢুকবেন, হযরত আলীকে বললেন, বাবা একটু দরজা খুলে দাও তো। বলে, হুজুর এত বড় তালা ঝুলতেছে, দরজা খোলা হবে কেমনে? চাবি তো নাই, চাবি ছাড়া তালা খোলা যায় না। জান্নাতের ভিতরেও আল্লাহ পাক জান্নাতের গেট ইয়া বড় একটা তালা ঝুলাইবেন। আমি আপনি জান্নাতের গেটে চলে যাব, কিন্তু তালা খোলা যাবে না। আল্লাহকে বলবো, আল্লাহ জান্নাত দিয়েছেন, তা চাবি দেবেন না? আল্লাহ বলবেন, তুই পাগল না তুই কি মানুষ না পাগল, সেটা ভালো করে কর। তুই 1 নম্বর না 22 নম্বর সেটা কর। কে?
কয় যে দুনিয়াতে চাবিটা তো আমি আল্লাহ দিয়েছিলাম। হাদিস শরীফে কি বলে? আসসালাতু মিফতাহুল জান্নাহ। দুনিয়াতে যারা নামাজ পড়বে জান্নাতের চাবিটা তাদের হাতেই থাকবে। ওই নামাজ পড়ে না, কয় আমার থেকে জান্নাত তুই আগে পাবো। আছে না নাই? আগে মন ঠিক হোক রে, তারপরে নামাজ ধর্ম। এই যে শয়তানের সবচেয়ে বড় দাদা, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লেই মন ঠিক হবে, নামাজ পড়লেই মানুষ খারাপ কাজ থেকে বাঁচতে পারবে। আর ওই উল্টা কথা কয় আগে মন ঠিক হোক, আগে ভালো হয়, তারপর নামাজ ধর্ম। এই লোক সিধা না উল্টা? এই উল্টা পাল্টা কার সাথে করতেছে? দিয়ে আবার কাল্লা থাকবে 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 থাকার প্রশ্ন নেই। এক লোক ফাঁদ দিয়ে বক মারতে গেছে। কি দিয়ে? জোরে কন। এখন সকাল থেকে বিকেল পর্যন্ত ফাঁদ পেতে আসে, বক পড়ে না। বুঝতে পারছেন? তো এক পর্যায়ে ও এখন একটু টেকনিক করতেছে, এভাবে বলতেছে, একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। আপনারা বলেন এই মানুষ না সিটার? একটা বগ নিয়া আল্লাহকে একটা খাসি দেবে। কামটা সিধা হলো না উল্টা হলো? একবার দুইবার তিনবার বলার সাথে সাথে আসরের নামাজের পূর্বে একটা বগ ধরা দিছে। ওই বগটা হাতের মধ্যে নিয়ে বলে, আমার নাম খোকা, আল্লাহ দিছি ধোকা, বানাইছি বোকা, কামটাও করছি শোকা। আল্লাহ গো তুমি কেমনে বুঝলা 1 পোয়া 250 গ্রামের একটা বক নিয়ে তোমাকে 10 কেজি ওজনের অন্তত 10,000 টাকা দামের একটা খাসি তোমাকে দেব? তুমি এটা কেমনে বুঝলা? তোমাকে ভুলভাল বোঝায়া আমি শুধু বকটা কামাই করছি, আসলে তোমাকে আমি কিছুই দেব না। আপনারা বলেন সে পাল্লা দিল কার সাথে? কার সাথে পাল্লা দিছে? আল্লাহর সাথে পাল্লা দিছে। এইবার বাড়িতে এসে বকটা নাড়াচাড়া করতেছে আর খুশিতে বাক। ইন দ্য মেন টাইম দুনিয়ার সবচাইতে ছোট অন্যতম প্রাণী, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সূরা বাকারা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক মশার চাইতেও ছোট জিনিস দিয়া উদাহরণ দিতে দৃষ্টান্ত দিছে, আমি কোনো লজ্জা করি না। সুবহানাল্লাহ কোন? তার মানে এই পৃথিবীতে মশা ছোট হতে পারে, দুর্বল হতে পারে, এটাও আমার আল্লাহর পক্ষে সৈনিকের দায়িত্ব পালন করতে পারে। আপনি যে মাটির উপরে বসে আছেন ওটাও কার সৈনিক? লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সব আছে, সবগুলো আমার আল্লাহর সৈনিক। সুবহানাল্লাহ। যেখানেই আছেন সেটা দিয়ে আল্লাহ আপনাকে শাস্তি দিতে পারে। ঠিক না ভাইজান? সুতরাং ভয় করব কাকে? আল্লাহর কোনো জেনারেল লাগে না, মশা দিয়েই কাম হয়। তো ওই বক্তা হাতের মধ্যে নিয়ে খালি বলতেছে, আমার নাম খোকা, আল্লাহ দিছি ধোকা, বানাইছি বোকা, কাউন্টাও করছি শোকা। এই একবার দুইবার তিনবার বলতে বলতে একটা ছোট্ট মশা এসে পিঠের মাঝখানে ধরছে। আপনারা বলেন তো, মশা যদি ধরে খুব ভালো লাগে? মশার গান শুনতে আপনাদের ভালো লাগে না? ওর সে বিরক্তি করার কিছু নাই। ঠিক না বে ঠিক কর? ওই ইউরোপের এক ঘটনা শুনছিলাম, এক লোক এক বাড়ির পাশে দিয়ে যাচ্ছে, তো এই রোমের ভিতরে খুব হুরুম দুরুম সাউন্ড শুরু হয়ে গেছে, খালি ধরো মারো, এই গেল ধরো, এরকম হচ্ছে। এই লোকটা দরজায় গিয়ে এরকম টোকা দিয়ে বলতেছে, ভাই দরজাটা খোলেন তো। কয় না, আমরা ব্যস্ত আছি, এখন খোলা টোলা যাবি না। তো কিছুক্ষণ পর শান্ত পরিবেশ, দরজা খুলে দিয়েছে। ভাই এই ধরো মারো গেল এগুলো হচ্ছে এইভাবে হুরুম দুরুম লাফালাফি ঝাপাঝাপি হচ্ছে কিসের জন্য? ওই ঘরের মধ্যে একটা মশা ঢুকছিল, ওই মশা মারার জন্য আমরা কামান খুঁজতেছিলাম। প্রিয় ভাইয়েরা, বিদেশের মাটিতে একটা মশাকে ওরা অনেক বড় কিছু মনে করে, কারণ মশার কামড়ে কি হয় জানো? ডেঙ্গু হয়। কথা কয় না, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত তারা অফিসে যায় না ডেঙ্গু মশার কামড়ের ভয়তে। কথা কয়,
অথচ তার সাথে ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স সবাই আছে, কামান বন্দুক কাটারাই ফেলে সমস্ত ত্যাগ করে। কিন্তু মশার কামড়ের ভয়েতে যখন আমাদের দেশে এক সময় ডেঙ্গুর প্রকোপ হয়েছিল ঢাকা মহানগরীতে, তখন উনি ওনার অফিসে যায় না। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি, হোম মিনিস্টার, এত পাওয়ার, আপনি ওই অফিসে যান না কেন? কয় মশা দেখে ভয় লাগে। আল্লাহু আকবার কন্যা মিয়া। তাহলে মশাও একটা আল্লাহর বড় সৈনিক। মারহাবা কর। মশা যখন ধরছে, হাতের মধ্যে বগ আছে না কি আছে, বললে খেয়াল আছে, ওই এক হাত দিয়ে এরকম মশা তাড়াতে চাই, হয় না। আবার করছে কি, তো মশা আবার খালি সরে সরে যায়। এক পর্যায়ে ওই হাতের মধ্যে যে বক আছে খেয়াল নেই, ওইটা দিয়েও মশা মারতে নেছে, বকটা ভ্রুত করে উড়ে গেছে। আল্লাহু আকবার জোরে কম। ও কার সাথে পাল্লা দিল? কি যেন থাকলো না, কাল্লা থাকলো না। ঠিক না বেঠিক? এবার তাহলে জবাব দেন, আমাদের রবের নাম কি? আল্লাহ। তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন। একজন লোক নাই আল্লাহর সাথে পাল্লা দিয়ে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আকনাস বিন শুরাইক, উবাই ইবনে খালব, উমাইয়া ইবনে খালব, এই সমস্ত শয়তানদের কাল্লা আছে না গেছে? মুসলমান ভাইরা আমার, খুবই নজর করে কথা শোনেন। আল্লাহ পাক বলেন, ইমানদাররা যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, তাহলে এই জমিনে ইমানদারদের জন্য সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব। মারহাবা জোরে কোন। দলিল খুঁজতেছিলাম, কোথায় দলিল আছে নবীজি আমার কাবায় ঢুকবেন, কিন্তু কাবায় ঢুকতে দেবে না। হযরত আলীকে বললেন, আলী রে, চাবিটা কার কাছে আছে? হযরত আলী বললেন, এই চাবিটা আছে ওসমান ইবনে তালহা নামক এক ব্যক্তির কাছে। সে কাফের। সে কি? কাফের। ওসমানের কাছে চাবি চাইতে যাওয়া হলো, ওসমান তেলে বেগুনে জ্বলে গেছে। খবরদার, আমার কাছে চাবি চাইতে এসো না, মুহাম্মদকে ওই কাবার মধ্যে আমি ঢুকতে দেব না। হযরত আলী মন খারাপ করলেন। ওসমান দৌড়ে এসে আমার নবীর সামনে, এমন কোন ভাষা নেই যেই ভাষা দিয়া আমার সোনার নবীকে গালি দেয় নাই। বলেন তো, এই পৃথিবীতে আমার বাবাকে গালি দিক, মাকে গালি দিক, আমার ছেলে মেয়েকে, স্ত্রীকে, আমার নিজেকে গালি দিক, আমরা সহ্য করব। কিন্তু আল্লাহ রসুলকে, কোরআন সুন্নাহকে গালি দিলে মুসলমানের কলিজায় আগুন ধরে, সব কিছু নিয়ে মুসলমান রাস্তায় নামে। ঠিক না বে ঠিক? জোরে কর। হযরত আলী বলেন, হুজুর আস্তাযিনু ইলাইকা আযরিবুনু কাহাদিল কাফের, আপনি পারমিশন দেন, এই কাফেরকে আমি জমিন থেকে গর্দান উড়ায় দেব। হুজুর বললেন, ইসবির সবরান জামিলা ইয়া আলী। আলী রে, আমি পৃথিবীতে কোনো মানুষের গর্দান উড়াতে আসি নাই, আমি পৃথিবীতে এসেছি মানুষের জীবন রক্ষার জন্যে। ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরো, দেখো পরিস্থিতি কোন দিকে যায়। খারাপ লাগতেছে ভাইজান? আলোচনা চলবে না বন্ধ হবে? কিছুক্ষণ চালাবো? আর যদি আধা ঘন্টা কথা বলি? রাজি আছেন? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীজি সহ্য করলেন গালিগালাজ। কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি যদি কাউকে গালি দেই, আমি যদি কাউকে শাসাই, আমি যদি কাউকে দেখে নেওয়ার জন্য হুমকি দেই, তাহলে আমি এরকম করে হাত দেখাবো না? দেখাবো কিনা? খবরদার, আমার সাথে মাতবরি করবি না, তোর 14 গোষ্ঠী সাফ করে দেব। আঙ্গুল দেখাইছি কয়টা? জোরে কম। কার দিকে? ওর দিকে। আর আমার দিকে কয়টা? 4টা আমার দিকে, আর ওর দিকে 1টা। তার মানে আমার আঙ্গুল বলতেছে, আমার আঙ্গুল বলতেছে তুমি তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছ, 1টা আঙ্গুল তোমার পক্ষে আছে, আর 4টাই তোমার বিপক্ষে। ওই মানুষকে দেখে নেওয়া তোমার মতো আপাতমস্তক একটা মানুষ, যার পেট ভরা ময়লা, নাক ভরা ময়লা, তার শরীর ভরা ময়লা, 2 দিন দাঁত না মাজলে তার চোখের সামনে, মুখের সামনে কথা বলার সময় থাকা যায় না। এই মানুষের জন্য কাউকে দেখে নেওয়ার হুমকি দেওয়া কখনো মানায় না। ঠিক না বেঠিক? সুতরাং দেখে নেবেন কে? দেখে নেবেন কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার রব
ধরে 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 না, আর ধরলে কাউকে ছাড়ে না। বজলুর রশিদের ওয়াজ শোনেননি? হ্যাঁ, তোর 2 ঘন্টার সময়, 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে তোকে সাইজ করবো রে। কথা কন। গোসল করতে গেছে, সাবানের ফেনা যেটা লালা বা একটু সুন্দর করে ওখানে স্নান করা থাকলে দেখবেন সাবানের ফেনা যে পিছলা হয় না, আমি ওটা সাফ করার জন্য কেবলই ওখানে গেছে, খালি এইরকম শীত পাটা, খালি পড়াও সারা, বাবারও মারো, মাথা আউলে গেছে। কিছুক্ষণ পর যাকে দেখে নেওয়ার হুমকি দিছে তার বাড়ির সামনে দিয়া ভ্যানত করে জিয়া মেডিকেলে নিয়ে যাচ্ছে চিকিৎসা করার জন্য। হুজুর সাহেব দৌড়ে আসে, বলতেছে ভাই কি হয়েছে? বল্টু ভাইয়ের কি হয়েছে? কাজে নিয়ে ওই ওখানে গোসল করতে গিয়া টিউবওয়েলের পরত পিছলে পড়ে তার মাথা উলে গেছে। হুজুর সাহেব এসে তার মাথায় ফুফা দিয়া, উনি আবার ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ট্রেনিং করেছিলেন, ওই যে কি বলে এটাকে, ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসাটা ওনার সমস্ত ব্যবস্থাপত্র আছে, এগুলো নিয়ে এসে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছে। হুজুর আস্তে করে এটা বলা করার কারণে, ফুফা দেওয়ার কারণে আল্লাহ রহমতে আর মেডিকেলে যাওয়া লাগলো না। পরবর্তী সময় এই হিরোটা হুজুরের কাছে এসে জিরো হয়ে তার পায়ের উপরে পড়ে বলছে, হুজুর আমি বুঝতে পেরেছি মানুষের ক্ষমতা নাই কাউকে দেখে নেওয়ার, দেখে নিতে পারে কেবলমাত্র আল্লাহ। আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, নবীজি হাতটা ধরে বললেন, ওসমান কারে গালির চাবি আমার হাতে একদিন আসবে। নবীর কথার সাথে কার কথার সায় আছে? আল্লাহর নবী যেই বলেছে ওসমান একদিন এই কাবার চাবি আমার হাতে আসবে, সেই দিন আমি যাকে ইচ্ছা তাকে চাবিটা দিতে পারবো। বলাও সারা ওসমানের হাত থেকে চাবিটা থরথর করে কাঁপতে কাঁপতে পড়াও সারা। ওসমান বলছে, আপনাকে লোকেরা কাঙ্গাল বলে আর আপনার কথা বাসি হলেও ফলে, আপনি যে কাবার মালিক হবেন, চাবি যে আপনার হাতে আসবে, কন্ট্রোলিং পাওয়ার থাকবে, যাকে ইচ্ছা তাকে দেবেন, এটাই সত্য কথা। আমি আর যাই করি কাবার চাবি আমি ছাড়তে রাজি নাই। আমি অন্তত আপনার ভালোবাসায় না হলেও চাবির ভালোবাসায় আপনাকে কাবার দরজা খুলে দিলাম। নবীজি কাবার মধ্যে প্রবেশ করলেন। কাবার মধ্যে প্রবেশ করার পরে ডানে বামে সামনে পেছনে ঘুরে দেখতেছেন, আর কলিজাটা বেশি উঠতেছে। কারণ এই পৃথিবীতে মূর্তি দিয়া কাবাটা ভরা ছিল কিনা? কথা কয় না রে বাবা, ছিল কি ছিল না? কিন্তু আমার আল্লাহ পাক মূর্তি পূজা পছন্দ করেন না। আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। মুসলমান, আসনাম মূর্তি পূজা ইসলাম পছন্দ করে না। দাসত্ব গোলামি কার হবে জানো? জোরে কোন কার হবে? কিন্তু এই দুনিয়াতে আমরা যাকে ভালোবাসি সে যদি মারা যায়, আমরা তার ছবিটাকে নিয়ে সুন্দর করে জন্মদিনে ফুলের মালা দেই। অবশ্যই দেশে নাই। কথা কয় না, কথা কয় না। এক সময় হুজুরেরা বলল মূর্তি পূজা চলবে না, প্রতিমা পূজা চলবে না, ভাস্কর্য চলবে না, এটা ইসলাম সম্মত নয়। বলছে কি বলে নাই? কথা কন না কেন? এইটা নিয়ে এত তর্ক, এত বিতর্ক। মিডিয়াতে বসে কিছু কিছু বুদ্ধিজীবী নামের পরজীবী তারা বলল, ওরা কি জানে না সৌদি আরবেও ভাস্কর্য আছে, ওই ইরাকে আছে, কুয়েতে আছে, কাতারে আছে, অমুক অমুক দেশে আছে, আছে আছে, এরকম উদাহরণ দিল। অথচ ওগুলোর সাথে এগুলোর কোনো মিল হয় না। কথা বলেন না কেন? প্রতিকৃতি বানায়া তার সামনে গিয়া ফুলের তোড়া দেওয়া, সম্মান দেওয়া, এটা সম্পূর্ণ শিরক। কোরআন হাদিসে সে কথা আছে না নাই? আমরা তখন বলতে চাই, সৌদি আরব থেকে যদি মূর্তির পক্ষে দলিল নাও, তাহলে আরো কিছু দলিল নিতে হবে। ওই সৌদি আরবে এখনো চোর সুন্নি ধরা পড়লে কি কেটে দেয়? জোরে কন। মানুষ হত্যা করলে কি আছে? কিসাসের বিধান, তাকেও শেষ করে দিতে হবে। কথা বলেন না কেন? শুধু তাই নয়, জিনা করলে সঙ্গে সার করে দেয়, এটাও সৌদি আরবের দৃষ্টান্ত আছে। মূর্তির পক্ষে যদি আপনারা এই দৃষ্টান্ত নেন, তাহলে হাত কাটার দৃষ্টান্ত নিতে হবে, জিনা করলে তার শাস্তির দৃষ্টান্ত নিতে হবে, মানুষ হত্যা করলে
হত্যার বদলে কিসাসের বিধানের দৃষ্টান্ত নিতে হবে। একটা নেবেন আর একটা নেবেন না, তা তো হবে না, তা তো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, সৌদি আরব থেকে যদি আমরা দৃষ্টান্ত নিতে চাই, অবশ্যই হাত কাটার বিধানের দৃষ্টান্ত নিতে হবে। কারণ হাত কাটা চোরদের জন্যই বিধান। কোরআনে কারিমে কে দিয়েছেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা ওয়া নাকালাম মিনাল্লাহ। কোরআনে কারীম সূরা মায়েদা 38 নম্বর আয়াত। এরপরে আল্লাহ পাক জিনার বিপক্ষে আয়াত আছে না নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন। এরপরে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কোরআনের সপক্ষে দৃষ্টান্ত নাও, কথা কোন না। খালি খারাপ খারাপ যেটি আছে খালি ওগুলা নিব, আর একটা নিব না। সুবিধাবাদ জিন্দাবাদ, এটা ইসলামে চলে না। মন খারাপ করতেছেন আপনারা? আমি কি কোরআন ছাড়া কোনো কথা বলতেছি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন কাবার মধ্যে? মূর্তি। আমার নবী কি মূর্তির পক্ষে? জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর পৃথিবীতে আপনি কেন আসছেন? হুজুর বলেছিলেন, বুইসতু লিকাসরিল আসনাম, পৃথিবীতে এসেছি আমি মূর্তিকে বিনাশ সাধন করার জন্য। মারহাবা কর। তাই বলে কি হিন্দুদের এটা? বৌদ্ধ, খ্রিস্টান, আর্য, শিখ তারা যদি পূজা করে, তারা যদি শিরিক করে, আমাদের কিছুই আসে যায় না। কিন্তু আমাদের মসজিদের মধ্যে যদি এসে মূর্তি স্থাপন করে, ঘন্টা ঝাম থাকতে মেনে নেওয়া যাবে না। কথা বোঝেন? কারণ কাবাটা কার ঘর? আমার নবী কার? ইবাদত হবে কার? সেখানে নিয়ে গিয়া তারা মূর্তি স্থাপন করেছে। এই জন্য নবী মূর্তি ভেঙেছেন। কিন্তু তাদের দুর্গা পূজার সময় তারা মূর্তি পূজা করবে, এতে আমাদের কোনো অবজেকশন থাকবে না। জোরে কোন মারহাবা। আমার মসজিদের সামনে দিয়া ওই যেদিন ওদের দশমী হয়, সেই দিন ট্রাকের পর ট্রাক, জুমার খুতবায় বললাম, আমরা তাদের দিকে কখনো চোখ রাঙায় তাকাবো না, একটা থুলো নিক্ষেপ করব না, আমরা কোনো কটুবাক্য উচ্চারণ করবো না। ধর্মীয় স্বাধীনতা আমরা রক্ষা করতে চাই। খবরদার কেউ ওই দিকে কখনো তাকাবেন না। ট্রাকের পর ট্রাক ঢোল বাজায়া রং মাখায়া তারা জম্মের মতো করতোয়া নদীতে তাদের প্রতিমাগুলো ডুবাইছে, আমরা কোনো অবজেকশন জানাই নাই। এটাই হলো ইসলামের সৌন্দর্য। জোরেখন মারহাবা। ভাইরা আমার, নবীজি বললেন, আল্লাহ আমি এই মুহূর্তে কাবার সমস্ত মূর্তিগুলো ভেঙে দিব। আল্লাহ বললেন, নবীজি এই রকম পাওয়ার দিয়ে হবে না, আপনাকে আরো পাওয়ারফুল হতে হবে। সুবহানাল্লাহ। কারণ এখন যদি আপনি একটা মূর্তির হাত ভেঙে দেন, ওরা সঙ্গে সঙ্গে আপনার জীবন শেষ করে দিবে। ঠিক না বে ঠিক? কারণ এখন মক্কার নেতৃত্ব তাদের হাতে আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহ কি করব? আল্লাহ পাক বললেন, নবী হে, আপনি এখন মদিনা মুনাওয়ারায় যান, সেখানে অনুকূল পরিবেশ আছে, আপনি সবাইকে নিয়ে একটা ইসলামী রাষ্ট্র করবেন, পাওয়ারফুল হবেন। 8 বছর পরে আবার মক্কায় আসবেন, মক্কার কাবা দখল করবেন, মূর্তিগুলো ভেঙে ছাপ করে দিয়ে আমার হক প্রতিষ্ঠা করবেন। আপনার সামনে চোখ রাঙায়া কথা বলার মতো কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াত, আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া আদখিলনি, আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক নবীকে ক্ষমতা পাওয়ার জন্য দোয়া শিখিয়ে দিলেন। আপনারা তাতে বেজার হয়েছে? আরে ভাই,
যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় সকল মানুষের শান্তি ফিরে আসবে। কথা কম, একটা ফগুনি পর্যন্ত তার অধিকার ফিরে পাবে। তাদের দোরগোড়ায় গিয়া ভিজিএফ কার্ডের জন্য, বয়স্ক ভাতার জন্য, বিধবা ভাতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, তাদের বাড়িতে গিয়ে পৌঁছায় দিয়ে আসা হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, এই তো ইতিহাস ছিল ইসলামের। খুব নজর করে কথা শোনেন। নবীজি আমার মক্কায় থেকে মদিনায় চলে গেলেন। 8 বছর পরে নবীর সাথে এখন সংখ্যা হলো 10,000। আল্লাহু আকবার কোন। নবীজি চলে এসেছেন মদিনা মুনাওয়ারা থেকে আবার মক্কায়। ঢোকার আগে নবীজি সবাইকে বললেন, খবরদার কোনো বৃক্ষের পাতা ছিঁড়বা না, ফলদার বৃক্ষ কাটবা না, নারীর গায়ে শিশুর গায়ে আঘাত করবা না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে আঘাত দিবা না। যে যেখানে থাকবে আমার বাড়িতে যারা আসবে, কাবা ঘরে এসে যারা আশ্রয় চাইবে প্রশ্রয় দিবা, কাউকে কখনো আঘাত দিবা না। বলেন তো এই নবী কি কখনো গন্ডগোলে হতে পারে? এই নবী কি কখনো সন্ত্রাসীদের লিডার হতে পারে? আমার নবীর ব্যাপারে এই পৃথিবীর কাফেরেরা, বিদেনীরা, বর্তমান 21 শতাব্দীতে নব্য কিছু জাহেল এসে গেছে। ওরা আমার নবীর আত্মবান্ধ জীবনটা পড়ে না, জীবনের টপ টু বটম তারা চুলচেরা বিশ্লেষণ করে না, যার কারণে নবীর জীবনী বোঝে না। তারা বলতে থাকে এই মুহাম্মদ হলো একজন সন্ত্রাসী লিডার, মুহাম্মদ হলো একজন নারী লোভী মানুষ। প্রশ্ন করা হলো আমার নবী যে নারী লোভী তার প্রমাণটা কি? কয় দেখো না, এট এ টাইমে মুহাম্মদ 9টা 11টা বিয়ে করছে। একজন মানুষের কি 9টা 11টা বিবি লাগে? কেন এতগুলো লাগবে? তাহলে আমি বুঝতে পারি অবশ্যই মুহাম্মদ নারী লোভী। নাউজুবিল্লাহ, জোরে কোন। ও মুসলমান, আমার নবীর যে কত বড় পাওয়ার ছিল, সেক্সুয়াল পাওয়ার ছিল, এটা কোরআন যারা জানে না ওই মূর্খরা কানার ভাগ্যে ধন মিলবে না। ঠিক না? ঠিক। নবীর সমালোচনা করলে কোরআন হাদিস জানা থাকা লাগবে, ঠিক না? তুমি কিছুই জানো না, কিছুই বোঝো না, আমার নবী সম্পর্কে সমালোচনা করো। দেখো না কোরআনে আল্লাহ নবী সম্পর্কে কি বলেছেন। ইউহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নাবিয়্যু আইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার নবী যদি কোনো মহিলাকে বিয়ে করতে চান, আর পৃথিবীর কোন নারী এসে যদি আমার নবীকে তার কাছে বিয়ে করার জন্য, বিয়ে বসার জন্য প্রস্তাব দেয়, আর নবী যদি তাকে বিয়ে করার জন্য ইচ্ছা করেন, আমি আল্লাহ পাক শত শত হলেও আমার নবীকে বিয়ে করার পারমিশন দিলাম। খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, এটা কেবলমাত্র আপনার জন্য পারমিশন থাকবে, পৃথিবীর কোনো ইমানদারের জন্য 4টার বেশি পারমিশন হবে না। জোরে কোন মারহাবা। 4টে কি একবারেই? কথা কোন? 4টার ব্যাপারে শর্ত আছে। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমরা মনে করো 4টার মধ্যে সমতা বিধান করতে পারবে না, 3টার মধ্যে সমতা বিধান করতে পারবে না, 2টার মধ্যে সমতা বিধান ইনসাফ কায়েম করতে পারবে না, 1 চোখে তেল বেচবা আর 1 চোখে লবণ বেচবা। কথা কয় না? যেটার বয়স বেশি তাকে রাখবে খেরের মধ্যে শীতের ভিতর, আর যেটা কচি নিয়ে আসছো কেবলই তাকে নিয়ে ঢুকলে খাট খাট পালঙ্ক সোফা সেট কত সুন্দর সুন্দর তোষক ল্যাপ তোষক এর ভিতরে ঢুকাই দিছো। এই যদি তোমার অবস্থা হয় তাহলে তোমার জন্য বিধান হলো ফাওয়াহিদা। কয়টা? আরো জোরে। জোর হলো না? সবাই বলেন। তবে আল্লাহ বলছেন যদি সমতা বিধান করতে পারো চলবে কয়টা পর্যন্ত। কিন্তু আমাদের দেশে সিলসিলা আছে না নাই? একসাথে 5-7টা করছে, আছে না নাই? ভাইরা আমার, এইটা তো ওরা জানে না। সিরাত ইবনে হিশাম লিখেছে আল্লাহ পাক আমার নবীজিকে এত বেশি পাওয়ার দিয়েছিলেন, এট এ টাইমে 100 জন বিবিকে উনি রাখতে পারতেন, তার কোনো সমস্যা হতো না। সেখানে কইছে কয়জন?
9 জন 11 জন, এতে ওদের গা জ্বালা হয়ে গেছে। এই মূর্খের বাচ্চারা, কিছুই বুঝিস না, কিছুই জানিস না। তুই বিলাত ফেরত হতে পারিস, পিএইচডি হোল্ডার হতে পারিস, ব্যারিস্টার অ্যাট ল করতে পারিস, কোরআন যেহেতু পড়িস নাই, রসুলের সুন্নাহর সাথে সম্পর্ক নাই, তোর চাইতে মূর্খের বাচ্চা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। আলেম সমাজ আজ জেগেছে, রাজপথ তাই তো কাঁপছে। আলেম ওলামা জেগেছে, তাই তো আজ রাজপথ কাঁপছে। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। ঠিক না বে ঠিক? কোন মূর্খের বাচ্চাকে নবী নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে কোন মন্তব্য করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক না ভাই? আপনারা একটু ফসফাস যদি না করেন, ইমানদারকে দিয়া ওই শয়তানরা আটি বাঁধা শুরু করবে। ওই যে সাপের মতো পীর সাহেবের তলকিন নিয়ে এসে মুরিদ সেজে লুক করে আসে। পীর সাহেবকে গিয়ে বলছে, হুজুর, এ লোকেরা আমারে দেখলেই ইট পাথর মারে, হ্যালো হ্যালো বান্টি বার করে। ছোট্ট রাখাল বালক ছাগল চড়াতে গেছে, ওর পান্টি দিয়ে আমার তালায়। হুজুর একটু তালকিন দেবেন না? একটু তালকিন দেন। তালকিন কিছুই না, তুমি কামড় দিবে না। আচ্ছা ঠিক আছে। তো এখন কৃষক মানুষ, এই যে আমন ধান কেটে কিছু ধান জমিনে দেখলাম আসার সময় এরকম জমিনে পাতাল করে রাখছে না, কথা কয় না, রাখে না, রাখে না। তো এখন সন্ধ্যার সময় গেছে, বাং নিয়ে দড়ি একটা নেছে আর একটা নেয়নি, কথা বুঝছেন? তো একটু সূর্য ডোবা ডোবা ভাব বা ডুবেই গেছে, এই মুহূর্তে অন্ধকারের মধ্যে সাপ যদি সোজা হয়ে থাকে, ওকে দেখতে কেঙ্কা লাগে? দড়ি ওই ওটা নিয়ে এসে খালি মরমা দিয়ে বান্ধিছে, নিয়ে এসে খোলাতে ধান ফেলে দিয়ে ভর্তি করে ফেলে দিয়েছে। ওই একেবারে গড়তে গড়তে যায় হুজুরকে বলছে যে, আচ্ছা আপনি পীর না ক্ষীর, বলি না গলি, সেটা আগে কোন। কি হয়েছে? এই ঘটনা আপনার ওয়াজ শুনে আপনার মুরিদ নিয়ে আমার পেটনারও বাড়ছে। আগে তো পিঠ তো, এখন মরমা দিয়ে বান্ধিছে। ঘটনা কি? এই যে আমি ওখানে চুপ করে বসেছিলাম, শুয়েছিলাম, ওখানে দড়ি নিয়ে যায়নি, আমাকে দিয়ে দড়ির কাম করছে। তে বলছে, রে পাগল, তুই তো আমার ওয়াজ শুনতে বুঝতে ভুল করেছিস। আমি বলেছিলাম কামড় দিবা না, কিন্তু ফসফাস করতে তো নিষেধ করি নাই। একটা বার যদি ফস করে উঠতে, ওই কৃষকের 14 গোষ্ঠী তোমারে ছেড়ে দিয়ে পালায় দৌড়ে চলে যেত। কোন কুল পেত না, পালানোর জায়গা খুঁজে পেত না। পৃথিবীর মুসিফেল চাইনিজ বোমা ক্রিজ আমাদের কাছে থাকবে না। ইমানি অস্ত্র নিয়ে অন্তত ফসফাস আমরা করতে থাকবো। পৃথিবীর কুফার গোষ্ঠী ইহুদি নাসারারা পালায়া কুল পাবে না, পাবে না, পাবে না। আপনারা কি রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান মিয়া। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। অর্থবিত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সম্ভার। অর্থবিত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সংসার। তবুও সে এগিয়ে চলে, তবুও সে সামনে চলে, পিছিয়ে পড়ে না, বসে থাকে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। একজন মুজাহিদ জীবনের ধ্রুব সত্য জানে, তাই অবিরাম ছুটে চলে সঠিক লক্ষ্য পানে। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, নবীজি
মক্কায় প্রবেশ করেছেন বিনা বাধায়। ওরা নবীর সামনে এখন আর আসতে পারে না। ওদের কানে কে বা করা রিউমার্ক ছড়ায় দিয়েছে, মুহাম্মদ পাওয়ারফুল হয়ে হাজার হাজার জনতা সেনাবাহিনী নিয়ে প্রবেশ করেছে। এই মুহূর্তে মুহাম্মাদের সামনে কেউ যাবে না, যারে পাবে কাফের তাকে কেটে টুকরা টুকরা করে দেবে। এই অবস্থায় সবাই পালায়া যার যার মনে আশ্রয় প্রশ্রয় খুঁজেছে। আল্লাহর নবী যখন মক্কার দৃশ্য দেখতেছেন, নজর করে দেখেন এক বুড়ি, বুড়ি মাথায় এত বড় একটা পোটলা, একবার পরে আর একবার ওঠে। নবীজির সামনে দাঁড়ায় বললেন, ইয়া আইয়াতুহাল আজুজ আইনা তাযহাবিন, হোয়ার আর ইউ গোয়িং? ও বুড়ি রে, তুমি কই যাও এত বড় পোটলা নিয়া? বুড়ি বলতেছে, বাবা কে তুমি, কোথা থেকে আসছো? তুমি কি জানো না আজ থেকে 8 বছর আগে মক্কার আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে আমরা খেদায় দিছিলাম, আবার মক্কা থেকে পাওয়ারফুল হয়ে মদিনায় ঢুকেছে। এতই পাওয়ার তার, যা কাফের যাকে পাবে তাকে কেটে কুটে টুকরা টুকরা করে দেবে। ওই মুহাম্মাদের ভয়েতে আমি নিজের মতো করে আশ্রয় প্রশ্রয় খুঁজতেছি। বলে, বুড়ি রে, তোমার ছেলে মেয়েরা কোথায়? বলে, যার যার মতো নিজেদের আশ্রয় প্রশ্রয় খোঁজার জন্য। বাবারে বাবা, জীবন বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম, কথা কয় না। এই অবস্থায় যার যার মতো চলে গেছে। আমাকে ফেলে রেখে বুড়ি মানুষ, আমারও তো বাঁচা দরকার আছে, জানের মায়া আছে, কিন্তু একটা কিষান পাই নাই, একটা কামলা জামলা পাই নাই, যাকে দিয়ে আমি আমার পোটলাটা বহন করব। নবীজির সামনে দাঁড়ায় বললেন, বুড়ি রে, বড্ড কষ্ট হচ্ছে, আমি যদি তোমার বোঝাটা বহন করে দেই তাহলে তুমি বেজান না খুশি? এই কথা বলাও সারা, বুড়ি খুশিতে বাক হওয়াও সারা। বলে, বাবা তুমি যদি আমার এই পোটলা বহন করে নিরাপদ জায়গায় নিয়ে যাও, তোমাকে এতগুলো টাকা দেব, তোমার জন্য দোয়াটাও করে দেব। নবী যখন পোটলা নিয়ে রাস্তার সামনের দিকে অ্যাডভান্স করেন, পিছন থেকে বুড়ি মনে মনে বলে, আরে এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নবী না হয়ে এই মানুষটা যদি নবী হতো, আমাদের ভাগ্য খুলে যেত। একবার যে আমার নবী অনেক দূর চলে গেছেন, বুড়ি পিছন থেকে বলছি, বাবা দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট, এটাই আমার সবচাইতে নিরাপদ জায়গা। অন্য কেউ আসতে পারলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নতুন নবী এত দূর আসতে পারবে না। কথাগুলো কার সাথে বলে? যেখানে গিয়ে বাঘের ভয়, রাত পোহায় না, রাত হয়। কত বলে? একবার যে নবীজি আমার বললেন, বুড়ি তাহলে থাক, রেখে দিলাম, তুমি আমার জন্য একটু দোয়া করো। বুড়ি বলতেছে, বাবা মান আনতা, হোয়াট ইজ ইয়োর নেম? মা ইসমুক, তোমার নামটা কি? আররিফ নাফসাক, তোমার পরিচয়টা একটু আমার কাছে দাও। নবীজি বললেন, পরিচয় দরকার নাই, শুধু দোয়া চাই। বুড়ি ছাড়ে না, নবীজিও পরিচয় দেয় না। এক পর্যায়ে বুড়ির পীড়াপিড়িতে নবীজি বললেন, বুড়ি রে, শুনে নাও, জেনে নাও, কানের মধ্যে ঢুকে নাও, আর মানুষের কাছে রিলে করে শোনায় দাও। টাকাও চাই না, পয়সাও চাই না, শুধু দোয়া চাই। বুড়ি আশ্চর্য হয়ে গিয়ে বলতেছে, বাবা মক্কার জমিনটা এতই জালেম জুলুম দিয়ে ভরে গেছে, এখানে বিনা পয়সায় মানুষ মানুষের উপকার করে, এ দৃশ্য চোখে দেখা দূরে কথা, মানুষের মুখে কোনোদিন গল্পেও শুনি নাই। তুমি পয়সা নিবা না, অথচ আমার মালগুলো নিয়ে রাস্তার মধ্যে কেটেও পড়ো নাই। কি তোমার নাম, কি তোমার পরিচয়? আইরে বাবা, তোমার পরিচয়টা দাও, আমি তোমার পরিচয় নিতে চাই। নবীজি বলেন, বুড়ি শুনে নাও, জেনে নাও, মানুষের কাছে বলে দাও যে আব্দুল্লাহর এতিম পুত্র নবী মুহাম্মাদের ভয়তে এত দূর পর্যন্ত এসেছো, আমি সেই আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদ। এই কথা বলাও সারা, বুড়ির কলিজা কেঁপা কাঁপাও সারা, চোখ দিয়া দর দর করে পানি পড়াও সারা। নবীজির সামনে বুড়ি বিড়বিড় করে বলে, বাবা তুমি যে এত মহৎ, তুমি যে এত উদার, তোমার সম্পর্কে এই মক্কার লোকেরা এত বাজে কথা আমারে শুনেছে। আমি তোমাকে সন্ত্রাসী মনে করতাম, ডাকাত মনে করতাম, চোর মনে করতাম, মানুষ হত্যাকারী মনে করতাম, কিন্তু যে সুন্দর ব্যবহার দেখাইছো, নবী ছাড়া সাধারণ মানুষের চরিত্র এমন হবে না।